আজি ক্লাস 9 জেনারেল ম্যাথসর এক্সারসাইজ 7.2 এই ফার্স্ট কোশ্চেনটো সলিউশন দি আছো। এই সেম কোশ্চেনটো মোর কপিতো লিখা আছে, এতে কপিলে দেখাবো ক্যামেরাম্যানে এফালে কি লিখা আছে যে in an isosceles triangle ABC with AB equal to AC, the bisector of angle B and angle C intersect each other at point O. Join A to O so that এতে দুটা so that কৰিব দিছে OB equal to OC আৰু AO bisect angle A. এটো যেটো কোশ্চেনটো যেটো দিয়া আছে, কোশ্চেনটো ফিগাৰটো দিয়া নাই বুকছত, এটো ফিগাৰটো ড্ৰ কৰি ল'ব লাগিব। এটো হ'ব ফিগাৰ, এতে এটো ফিগাৰ হ'ব। এটো ফিগাৰটো কি কৈছিল যে ট্ৰায়াঙ্গল ABC isosceles means কি, এতে কোশ্চেনত কৈ দিছিল কি ABC যে ABC in triangle in an isosceles triangle ABC with AB equal to AC, ফার্স্ট ট্রায়াঙ্গল ABC এতকে ড্র কৰিব লাগিব আৰু AB equal to AC মানে কি এটো সাইড আৰু এটো সাইড ইকুয়াল। এটা এটা কাটি দেখাই দিছো। কৈছে কি the bisector of angle B, bisector means কি, angle bisector means কি an angle divided into two equal parts. সাপোজ এতে মই রাফ করে এতে দেখাই দিছো বাইসেক্টর কি কয়। সাপোজ এটো এটা অ্যাঙ্গেল আছে এনেকৈ, এটো এটা অ্যাঙ্গেল আছে। সাপোজ যদি এটো অ্যাঙ্গেল এনেকৈ এটা লাইন এনেকৈ এটো ইন্টারসেক্ট করে বা লাইনে এনেকৈ যদি যায়, এটো কি বুলি কয় বাইসেক্টর। যদি বাইসেক্টর হয় তাহলে কি হ'ব, ইয়াৰ পৰা এইখিনি আৰু ইয়াৰ পৰা এইখিনি ইকুয়াল হ'ব। তেনেহলে সাপোজ এটো যদি এ হয়, সাপোজ তেনেহলে এটা সাপোজ এটো বি এটো সি ধরলু, এতে সাপোজ এতে ডি ধরলু, তেনেহলে কি হ'ব ইয়াৰ পৰা এটো আৰু ইয়াৰ পৰা এটো অ্যাঙ্গেল ইকুয়াল, মানে এইখিনি আৰু এইখিনি অ্যাঙ্গেল কি হ'ব ইকুয়াল হ'ব। তেতিয়া এ দুটো কি বুলি কোৱা হ'ব, এতিয়া এই দুটো কি বুলি কোৱা হ'ব বাইসেক্টর। কোনটো বাইসেক্টর, এই যে অ্যাঙ্গেল, সাপোজ এটো অ্যাঙ্গেল কি নাম কি হ'ব BAC, এই গোটেই অ্যাঙ্গেলটোৰ এই দুটো বাইসেক্টর বুলি কয়। এটো কয় আপোনাৰ অ্যাঙ্গেল বাইসেক্টর। এনেকৈ এতে দুটা কোশ্চেন কৈছে কি অ্যাঙ্গেল B এন্ড অ্যাঙ্গেল C ইন্টারসেক্ট যেটো বাইসেক্টর দিয়া আছে অ্যাঙ্গেল B এন্ড অ্যাঙ্গেল C, অ্যাঙ্গেল B এই অ্যাঙ্গেল B গোটেইখিনি বুজাইছে, এটো হল বাইসেক্টর। আর অ্যাঙ্গেল C মানে এই গোটেইখিনি বুজাইছে, এই গোটেইখিনি বুজাইছে, এটো হল বাইসেক্টর। কোশ্চেনত আকৌ এটা কৈ দিছে কি যে ইন্টারসেক্ট ইচ আদার এট পয়েন্ট O, এই বাইসেক্টর দুটা ক'ত ইন্টারসেক্ট হৈছে, এটো O, এটো O দিয়া হৈছে। তাৰপিছত জইন A to O, এনেকৈ ওৰ পৰা এলে এনেকৈ জইন কৰা হৈছে আৰু এই দুটা প্ৰুফ কৰিব দিছে। এতিয়া যি দুটা মানে অপশ্যন অফ প্ৰুফ দিছে এটো প্ৰুফ লৈ আহিছে। এতিয়া সলিউশন, সলিউশনত ফার্স্টত কি দিয়া আছে যে ইন এন আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল ABC উইথ AB ইকুয়াল টু AC, লিখিবল ইন ট্রায়াঙ্গেল ABC কমা AB ইকুয়াল টু AC, এটো দিয়া আছে কোশ্চেনটো। তো এটা ট্রায়াঙ্গেলের যদি দুটা সাইড ইকুয়াল থাকে তেনেহলে তার কি হয়, দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হয়। সাপোজ এতে মই রাফ করে বুঝাই দিছো। সাপোজ এটা একটা ট্রায়াঙ্গেল আছে এনেকৈ ট্রায়াঙ্গেল, সাপোজ এটো A এটো B এটো C, সাপোজ এটো সাইড যদি আর এটো সাইড যদি ইকুয়াল হয় তেনেহলে এটো সাইডৰ অপোজিট কোনটো অ্যাঙ্গেল বুজাইছে, এটো মানে এ বিৰ অপোজিট অ্যাঙ্গেলটো কি বুজাব, এটোৰ অপোজিটটো এটো বুজাব। মানে এ বি সাইড যেটো দিয়া আছে এ বি সাইডৰ অপোজিট অ্যাঙ্গেলটো কি দিয়া আছে C, তাহলে কি হ'ব অ্যাঙ্গেল ACB। আৰু যদি সাপোজ আৰু এটা ট্রায়াঙ্গেল এতে ড্ৰ কৰি লৈছো মই, এতে সাপোজ এটো ABC, যদি এটো সাইড হয় এটো সাপোজ এটো সাইড বুজাইছে, মানে এটো সাইড হলে এটো অ্যাঙ্গেল বুজাব আৰু এটো সাইড হলে এটো অ্যাঙ্গেল বুজাব। এটো কি থিওরাম বুলি কোৱা হয়, অ্যাঙ্গেলস অপোজিট টু ইকুয়াল সাইডস অফ এ ট্রায়াঙ্গেল আর ইকুয়াল। মানে এটা ট্রায়াঙ্গেলৰ যদি দুটা সাইড ইকুয়াল হয় তেনেহলে তার কি হয়, দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হয়। কিন্তু অ্যাঙ্গেল ইকুয়াল হওয়ার অপশন আছে, এটো সাইডৰ অপোজিট এটো অ্যাঙ্গেল থাকিব তেনেহলে এটো দেখাব লাগিব, আৰু এটো সাইডৰ অপোজিট এটো অ্যাঙ্গেল থাকিব তেনেহলে এটো অ্যাঙ্গেল দেখাব লাগিব। তেতিয়া এটো অ্যাঙ্গেল আৰু এটো অ্যাঙ্গেল কি হ'ব ইকুয়াল হ'ব। তো দেয়ারফর আমি কি লিখিব পাৰিম, দেয়ারফর তো এটো সাইড AB যদি বুজাইছে তাহলে এটো অ্যাঙ্গেল বুজাব। এতে কোশ্চেনত দেখাই দিছো, এতে ভাল কৰি মই এটো সাইড আৰু এটো সাইডৰ অপোজিট কি আছে C, তাহলে এটো অ্যাঙ্গেল যদি আমি বুজাব খোজো তেনেহলে লিখিব লাগিব ACB নাইবা BCA। স্টুডেন্ট যিফালৰ পৰা লিখিলে এইফালৰ পৰা লিখিব পাৰিব। এটো অ্যাঙ্গেল বুজাব হলে কি লিখিম, অ্যাঙ্গেল ACB। এটা আহিছো যে অ্যাঙ্গেল ACB ইকুয়াল টু অ্যাঙ্গেল, যদি আমি এটো সাপোজ এটো সাইড যদি দেখাও তাহলে এটো সাইডৰ এটো অ্যাঙ্গেল হৈ আছে, এটো অ্যাঙ্গেল যদি আমি বুজাব খোজো তেনেহলে ABC, এতে কি হ'ব ABC। এই থিওরামটো নামটো কি বুলি কোৱাতে লিখি দিছো, অ্যাঙ্গেলস অপোজিট টু
angles opposite to equal sides angle opposite equal sides of a triangle are equal. এটা আছিল এটা থিওৰাম। এইটো তো এইটো এ চি বি আৰু এ বি চি এইটো কথা কৈছে। তাৰ এটা কুৱেশ্যন যাতে মানে কুৱেশ্যন এটা কৈছে এংগল বি এংগল চি দ্য বাইসেক্টৰ অফ এংগল বি, তাহলে এংগল বিৰ বাইসেক্টৰ হ'ল বি অ' আৰু এংগল চিৰ বাইসেক্টৰ হ'ল চি অ'। তো এইটো আমি এই দুয়োফালে আমি হাফ ল'ম। দেয়াৰ ফৰ হাফ অফ এংগল এ চি বি ইকুৱেল টু হাফ অফ এংগল এ বি চি। আমি দুয়োফালে এনেকৈ হাফ দি কিয় মানে হাফ লৈছোঁ, হাফ মিনছ কি ছাপ'জ এইটো যে দিয়া আছে বাইসেক্টৰটো, এই গোটেই এংগেলটো যে দিয়া আছে, ইয়াতে মই এক্সট্ৰা কৰি ষ্টুডেণ্টক বুজাই দিছিলোঁ যে এইটো এটা যদি এংগেল হয়, এইটো যদি বাইসেক্টৰ হয় তেনে এইখিনি আৰু এইখিনি কি হয় ইকুৱেল হয়। তো এইটো আৰু এইটো যদি ইকুৱেল হয় তাহলে এইখিনি গোটেইখিনি কি হ'ব হাফ হ'ব, এই গোটেইখিনি আৰু এইখিনি কি হ'ব, এই গোটেইখিনি কি হ'ব হাফ হ'ব। ষ্টুডেণ্টে বুজি পায় এইটো যে এইটো আৰু এইটো যদি ইকুৱেল হয় তাহলে এইটো এংগেল কি হ'ব, এই গোটেইখিনি হাফ হ'ব। এখানে এই হাফ অফ এংগেল এ চি বি যে আমি লিখিব যাওঁ এইটো, তাহলে আমি কি লিখিম ও সাপোজ এইটো এ চি বি এ এটা ক' দি আছিল মানে এ চি বি, তাহলে এইটো বুজাইছে তেতিয়া। তাহলে এই হাফখিনি ল'ম, এইখিনি এই হাফখিনি আমি ল'ব খুজিলে এটা আহিব অ' চি বি তো দেয়াৰ ফৰ এংগেল অ' চি বি ইকুৱেল টু, আৰু যদি এইটোৰ হাফ ল'ব যাওঁ আমি, এইটো ইয়াতে বি দিয়া আছে মিডিলত, তাহলে এই হাফখিনি ল'ম, তেনে হ'ব অ' বি চি, এংগেল অ' বি চি। তো এংগেল দুটা যদি ইকুৱেল হয়, সাপোজ এইটো নাম্বাৰ দিছোঁ 1, তো লিখিব লাগিব ইন ট্ৰাইংগেল নাও, ইন ট্ৰাইংগেল অ' বি চি উই হেভ কি এইটো ইয়াতে কাটি আনিম, এংগেল অ' চি বি ইকুৱেল টু এংগেল অ' বি চি। এতিয়া লিখিব লাগিব ফৰম 1। তো আগতে কৈছোঁ আকৌ এইটো ট্ৰাইংগেলৰ ক্ষেত্ৰত ছাপ'জ অ' বি চি, এই ট্ৰাইংগেলৰ ক্ষেত্ৰত কি হৈছে অ' চি বি মানে এইটো এংগেল আৰু এইটো এংগেল ইকুৱেল হৈছে। তাহলে এইটো এংগেল যদি ইকুৱেল হয় তাহলে এই ট্ৰাইংগেলটো অ' বি চি, ইয়াতে মই ৰাফ কৰি এক্সট্ৰা কৰি ষ্টুডেণ্টক বুজাবলৈ চেষ্টা কৰিম। সাপোজ ইয়াতে ধৰাই দিছোঁ এই সৰুটো যেমন অ' বি চি, এংগেল অ' বি চি, ইয়াতে যদি ষ্টুডেণ্টক দৌৰ কৰি বুজাই দিওঁ এনেকৈ, ইয়াতে সাপোজ কি আছে অ' আছে, ইয়াতে বি আছে, ইয়াতে চি আছে, কি আছে এইটো এংগেল আৰু এইটো এংগেল ইকুৱেল হৈছে। তাহলে এইটো এংগেল যদি ইকুৱেল হয় তাহলে এইটো ছাইড ল'ব লাগিব, এইটো অপজিট ছাইড এইটো আৰু এইটো অপজিট ছাইড এইটো, মানে এংগেল অ' চি বিৰ অপজিট ছাইড এ বি হ'ব আৰু অ' বি চিৰ অপজিট ছাইড কি হ'ব অ' চি হ'ব। ইয়াতে দেখাই দিছোঁ সলিউশ্যনত। তো দেয়াৰ ফৰ ইয়াতে অ' চি বি মানে অ' চি বি এইটো বুজাইছে, তাহলে এইটোৰ অপজিট কোনটো আছে এইটো অ' বি, দেয়াৰ ফৰ অ' বি ইকুৱেল টু আৰু অ' বি চি মানে এইটো এংগেল বুজাইছে, তাহলে এইটো এংগেলৰ অপজিট ছাইড কোনটো আছে অ' চি। এইটো আমাক প্ৰুফ কৰিব দিছিল, কুৱেশ্যন কৈছিল অ' বি ইকুৱেল টু অ' চি, এইটো প্ৰুফ ফাৰ্ষ্ট প্ৰুফ হৈ গ'ল। এতিয়া ছেকেণ্ড প্ৰুফ কি কৈছে অ' এ বাইসেক্ট এংগেল এ, অ' এ এইটো দেখাব দিছে, এইটো ছেকেণ্ড নম্বৰ, এইটো ফাৰ্ষ্ট সলিউশ্যন। ছেকেণ্ড যেটা আমাক প্ৰুফ কৰিছে অ' এ বাইসেক্ট এংগেল এ, বাইসেক্ট মিনছ কি অলপ আগতে বুজালোঁ, বাইসেক্ট মিনছ কি এন এংগেল ডিভাইডেড ইনটু টু ইকুৱেল পাৰ্টছ, এইটো বস্তুটো অ' এ কৈছে। ছাপ'জ এই লাইনটো যে দিয়া আছে এই এংগেল এটোক বাইসেক্ট কৰিছে, এইটো মানে ইয়াৰ পৰা এইখিনি আৰু ইয়াৰ পৰা এইখিনি আমাক ইকুৱেল দেখাব দিছে, ইয়াৰ পৰা এইখিনি আৰু ইয়াৰ পৰা এইখিনি আমাক ইকুৱেল দেখাব দিছে। তাহলে এইটো এংগেল যে দিয়া আছে কোনটো ট্ৰাইংগেলৰ লগত জড়িত হৈ আছে সেইটো আমাৰ ল'ব লাগিব, এইটো ট্ৰাইংগেলৰ লগত। তাহলে ইয়াতে ষ্টুডেণ্টক এইটো এংগেল যদি আমি আৰু এইটো এংগেল যদি আমি কি দেখাব খোজোঁ ইকুৱেল দেখাব খোজোঁ, তেনেহ'লে এট ফাৰ্ষ্টত এইটো এংগেলৰ লগত এইটো ট্ৰাইংগেল দিয়া আছে, ট্ৰাইংগেলটোৰ নাম কি হ'ব অ' এ বি, আৰু এইটো এংগেলৰ লগত কোনটো ট্ৰাইংগেল দিয়া আছে অ' এ চি। এই ট্ৰাইংগেলটোত এট ফাৰ্ষ্ট কি দেখাব লাগিব কংগ্ৰুৱেঞ্চ দেখাব লাগিব। তো কংগ্ৰুৱেঞ্চ দেখাৰ পিছত আমি কি কৰিব পাৰিম, এই এংগেলটো আৰু এই এংগেলটোত আমি ইকুৱেল দেখাব পাৰিম। এতিয়া আহিছোঁ এই ট্ৰাইংগেলটোৰ ফাৰ্ষ্টত কংগ্ৰুৱেঞ্চ লৈ
তো কংগ্ৰুৱেঞ্চৰ কাৰণে ট্ৰাইংগল সিলেক্ট কৰিব লাগিব তে লিখিব লাগিব ইন ট্ৰাইংগল OAB and triangle OAC we have first OAB তাহলে এটু সাইড পৰি আছে আৰু OAC এটু সাইড পৰি আছে কোৱেশ্চনত এতে দিয়া আছে কোৱেশ্চনত এতে দিয়া আছে যে AB = AC তাহলে ফাৰ্স্ট আমি কি লিখিম AB = AC এটু কি দিয়া আছে গিভেন কোৱেশ্চনত দিয়া আছে কাৰণে গিভেন লিখিব লাগিব এতে তাৰপিছত ইয়াৰ পৰা এটু এটা সাইড পাম তাৰপিছত ইয়াৰ অলপ ইয়াতে সাইড OA আৰু AO এটু কমন সাইড আছে মানে এটু ট্ৰাইংগল আৰু এটু ট্ৰাইংগল যে আছে এটু সাইড নহলে এই ট্ৰাইংগল দুটা কি নহয় ফৰ্ম নহয় নহলে এই সাইডটো কি সাইড বুলি কোৱা হ'ব কমন সাইড যেটো সাইড নহলে ট্ৰাইংগল দুটা ফৰ্ম নহয় এই ট্ৰাইংগলটো কি সাইড বুলি কোৱা কমন সাইড সাপোজ মই এনেকৈ যদি ধৰো তাহলে ট্ৰাইংগল দেখা নাযায় দুটা তাহলে কি হ'ব এটু OA = OA এটো হ'ব কমন সাইড স্টুডেন্ট যদি পিকচারটো যদি বেশি জটিল হয় এটো যদি কমন সাইড ধৰিব নোৱাৰে এটো ধৰিব পাৰি আছে স্টুডেন্টে যে এটো ট্ৰাইংগল আৰু এটো ট্ৰাইংগলৰ ক্ষেত্ৰত মই ইয়াতে দেখাই দিছো যদি এনেকৈ ধৰি দিও তাহলে এটো ট্ৰাইংগল আৰু এটো ট্ৰাইংগল কি হ'ব এটো কমন সাইড হ'ব তো আৰু কমন সাইড ধৰা আৰু এটা টিপস আছে স্টুডেন্টক বুজাই দিছো সাপোজ ইয়াতে যে ট্ৰাইংগল দুটা সিলেক্ট কৰা হৈছে ইয়াতে কি যে OAB আৰু OAC ইয়াতে চাব যে ইয়াতেও OA আছে ইয়াতেও OA আছে মানে তেনেহলে কি আছে ইয়াতেও OA দিয়া আছে আকৌ কৈছো ইয়াতেও OA আছে ইয়াতেও OA আছে মিন্স কি এই ট্ৰাইংগল দুটা যে দিয়া আছে এই OA সাইডটো কি আছে কমন আছে সেইকাৰণে O = OA কমন সাইড after that AB = AC এটো লিখাই হৈছে আৰু এটু যে OB আৰু OC আমি প্ৰুভ কৰিছো সাপোজ এটু ট্ৰাইংগল যদি লও আৰু এটু ট্ৰাইংগল যদি লও তাহলে OB এটা সাইড পৰিব এতে যে OB এটা সাইড আছে আৰু OC এই যে OC এটা সাইড আছে এটা OB = OC তে লিখিব লাগিব সাপোজ এটু যদি নাম্বার দিও 2 এনেকৈ 2 লিখো তাহলে লিখিব ফর্ম 2 তো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্স দেখাবো গলে জি ট্রায়াঙ্গেলের যেটু আমার 4 কংগ্রুয়েন্স রুলস আছে এতে দেখাই দিব 4 কংগ্রুয়েন্স রুল দেয়ার আর 4 কংগ্রুয়েন্স রুলস এতে হল সাইড 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 অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল আর রাইট অ্যাঙ্গেল হাইপোটেনাস এন্ড সাইডস তো ইয়ার মাজত এই সাইড মানে এটু সাইড আছে এতেও সাইড আছে এতে মানে তিনিটা সাইড হলে হে এটু কি হবো কংগ্রুয়েন্সটো কি হবো রুল প্রুফ হবো এতো আমার তিনিটা সাইডে আছে যেটা আমি প্রুফ করিছো ইয়ার পরে একটা সাইড পা মানে তে অ্যাঙ্গেল দিয়া নাই মানে সাইড বুঝাইছে এটু এতো অ্যাঙ্গেল দিয়া নাই মানে এটু সাইড আছে এটু সাইড আছে তাহলে therefore triangle OAB congruent to triangle OAC তে লিখিব লাগিব বাই ট্রিপল এস হৈছে তো আমাক কি কৈছে ট্রায়াঙ্গেল দুটো আমার ফার্স্টত যেটো মই কৈছিলো কি এতে পিকচারত আকৌ দেখাই দিছো যে এটু অ্যাঙ্গেল আর এটু অ্যাঙ্গেল যদি আমি ইকুয়াল দেখাবো যায় ফার্স্ট কি কৰিব লাগিব এটু ট্রায়াঙ্গেল আর এটু ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্স দেখাবো লাগিব তো আমার কংগ্রুয়েন্স অলরেডি হৈ গল ইয়াতে আমি এটু অ্যাঙ্গেল আর এটু অ্যাঙ্গেল ইকুয়াল দেখাবো পাৰিম তো এটু অ্যাঙ্গেল যদি আমি লিখিব যাও তেনেহলে আহিব লাগিব BAO আৰু এটু অ্যাঙ্গেল যদি আমি লিখিব যাও আহিব CAO তো therefore angle BAO equal to angle CAO এটু কি বুলি কয় CPCT by CPCT means কি corresponding parts of congruent triangle দুটা ট্রায়াঙ্গেল এটু আছিল CPCT দেখো CPCT কথাটো আকৌ কৈ দিছো স্টুডেন্ট অলপ পাজল হয় CPCT কথাটো যে CPCT means কি ফার্স্টত কি কৰিব লাগিব CPCT দেখাব খুজিলে যিবিলাক অ্যাঙ্গেল আৰু সাইড কোশ্চনত ইকুয়াল দেখাব দিছে সেইবিলাক হেতু মানে কি আগত ট্রায়াঙ্গেল দুটা কংগ্রুয়েন্স দেখাই লব লাগিব ট্রায়াঙ্গেলস কংগ্রুয়েন্স নহলে আমি CPCT দেখাব নোৱাৰিম CPCT এর সাইডও দেখাব পাৰিম অ্যাঙ্গেলও দেখাব পাৰিম কিন্তু এটা কথা আছে যে BAO আৰু CAO এটু যে আমি CPCT দেখাইছো মিন্স কি ইয়াতে ফিগাৰত দেখাই দিছো এটু অ্যাঙ্গেল আর এটু অ্যাঙ্গেল যে আমি CP ইকুয়াল দেখাইছো CPCT আমি এই ট্রায়াঙ্গেল যে ইয়াতে লিখিছো এটা আমি ইয়াতে ইউজ কৰিব নোৱাৰিম বা এতে যদি আমি ইউজ কৰো তেনেহলে CPCT লিখিব নোৱাৰিম কিন্তু এত অকল তিনিটা সাইডহে ইউজ করছো কোনো একটা অ্যাঙ্গেল এতে ব্যবহার করা নাই গতিকে আমি কি করুম যিকোনো অ্যাঙ্গেল আমি CPCT দেখাব পাৰিম তো BAO আর CAO মানে কি হৈছে ইয়াৰ পৰা ফিগাৰত দেখাই দিছো এটু অ্যাঙ্গেল আর এটু অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয় তাহলে এটু কি হ'ব বাইসেক্টর হ'ব কি বাইসেক্টর হ'ব এটু
ইয়াতে লিখাই আছিল যে এ ও বাইসেক্ট এংগেল এ ইয়াতে therefore এ ও বাইসেক্টস এংগেল এ লিষ্ট এ আছিল 1 নম্বৰ যেটো কোশ্চিনৰ ফিগাৰটো দিয়া নাছিল ষ্টুডেণ্টে ইয়াতে ড্ৰ কৰিলে কৰিব লাগিব ইয়াতে এটা কথা কৈ দিছোঁ এই যে ৰেড লাইনটো যে দিয়া আছে এফালে ৰেড লাইন এই ৰেড লাইন এপিনে যিমানখিনি ৰাফ কৰি দিয়া হৈছে এটো ষ্টুডেণ্টৰ জাষ্ট খালি বুজাৰ বাবে কৰি দিয়া হৈছে এইখিনি লিখিব নালাগে জাষ্ট খালি ষ্টুডেণ্ট কি কৰিব এই সলিউশন যে কৰি দিছোঁ এইখিনিহে লিখিব এইখিনি আছে মেইন সলিউশন চেনেলটো যদি ষ্টুডেণ্টে বুজি পাইছে আজিৰ সলিউশন তেনেহ'লে আৰু আপোনালোকক যদি কিবা ক'বলগীয়া থাকে মোক জনাব ধন্যবাদ।